দারুচিনি নামটা শুনলেই কেমন একটা গরম চায়ের কাপ কিংবা বিরিয়ানি বা পায়েসের মিষ্টি গন্ধ নাকে এসে লাগে, তাই না? কিন্তু এই খুব সাধারণ দেখতে মশলার ভেতরে যে কি অসাধারণ সব গুণ লুকিয়ে আছে তা জানলে অবাক হতে হয়। চলুন আজ তাহলে আমাদের রান্নাঘরের এই গুপ্তধনের রহস্যটা একটু খোলাসা করা যাক। আচ্ছা, যদি বলি রান্নাঘরের এই সাধারণ মশলাটা আধুনিক ঔষধের চেয়েও শক্তিশালী হতে পারে, কথাটা শুনতে একটু নাটকীয় লাগছে, তাই না? কিন্তু আধুনিক বিজ্ঞান এখন এমন সব প্রমাণ আমাদের সামনে আনছে যা হাজার হাজার বছর ধরে আয়ুর্বেদ বা চীনা চিকিৎসা বিজ্ঞান বলে আসছে। মানে এই সাধারণ দেখতে মশলাটা আসলে কিছু কিছু ক্ষেত্রে আধুনিক ঔষধের মতোই কাজ করতে পারে। চলুন তো দেখি কিভাবে এটা সম্ভব। দারুচিনির ইতিহাসটা কিন্তু মোটেই সাধারণ নয়, বরং বেশ রাজকীয়। ভাবা যায় প্রাচীন মিশরে এটা মামি সংরক্ষণের মতো গুরুত্বপূর্ণ কাজে ব্যবহার করা হতো। আবার হাজার হাজার বছর ধরে আয়ুর্বেদ আর চীনা চিকিৎসায় তো এটা রীতিমতো একটা ওষুধ। আর একটা সময় তো এমনও ছিল যখন দারুচিনি সোনার চেয়েও দামি ছিল। হ্যাঁ, ঠিকই শুনছেন, এটা তখন ছিল রাজা মহারাজাদের জন্য উপহার। মানে এর কদরটা ঠিক কোন পর্যায়ে ছিল বুঝতেই পারছে। তো প্রশ্নটা হচ্ছে, এই সাধারণ একটা মশলার মধ্যে এমন কি আছে যা এটাকে এতটা শক্তিশালী করে তুলেছে? এর পেছনের আসল বিজ্ঞানটা কি? চলুন একটু গভীরে গিয়ে দেখা যাক। এর শক্তির মূল উৎস হল এই যৌগটি, সিনামালডিহাইড। নামটা একটু কঠিন শোনালেও এইটাই হচ্ছে আসল হিরো। দারুচিনির যে মিষ্টি একটা গন্ধ বা এর যে অসাধারণ সব ঔষধি গুণ, তার প্রায় সব কিছুর পেছনেই রয়েছে এই একটা যৌগ। মানে সহজ কথায়, দারুচিনির সব জাদুর কাঠি কিন্তু এই সিনামালডিহাইডের হাতেই। এখন একটা খুবই জরুরি বিষয় নিয়ে কথা বলা যাক। আমরা বাজারে যে দারুচিনি কিনি সেটা কিন্তু মূলত দুই ধরনের হয়। একটা হলো সিলন, যেটাকে আসল দারুচিনি বলা হয়, এটা নিয়মিত খাওয়ার জন্য একদম নিরাপদ। আর অন্যটা হলো ক্যাসিয়া, যেটা আসলে আমরা সবচেয়ে বেশি ব্যবহার করি। সমস্যাটা হলো এই ক্যাসিয়াতে কুমারিন নামের একটা উপাদান বেশি মাত্রায় থাকে, যা বেশি খেলে কিন্তু লিভারের ক্ষতি করতে পারে। তাই রোজকার ব্যবহারের জন্য সিলন দারুচিনি বেছে নেওয়াই কিন্তু সবচেয়ে বুদ্ধিমানের কাজ। এবার তাহলে দেখা যাক কিভাবে এই মশলাটা আজকের দিনের কিছু মারাত্মক রোগের বিরুদ্ধে একজন সত্যিকারের যোদ্ধার মতো লড়াই করে। দারুচিনির যতগুলো উপকারিতা নিয়ে গবেষণা হয়েছে তার মধ্যে সবচেয়ে বেশি আলোচিত হল টাইপ 2 ডায়াবেটিসের বিরুদ্ধে এর কাজ। এটা রক্তের শর্করের মাত্রা নিয়ন্ত্রণে রাখার জন্য যেন এক প্রাকৃতিক মহা ঔষধ। ভাবা যায় ২০ থেকে ২৫%। হ্যাঁ, বিভিন্ন গবেষণায় এটাই দেখা গেছে যে প্রতিদিন নিয়ম করে দারুচিনি খেলে ব্লাড সুগারের লেভেল এতটা পর্যন্ত কমে আসতে পারে। এটা আসলে করে কি? এটা একদিকে ইনসুলিনকে আরও ভালোভাবে কাজ করতে সাহায্য করে, আবার অন্যদিকে খাবার হজমের গতিটাও কমিয়ে দেয়। ফলে খাওয়ার পর রক্তের সুগারটা হঠাৎ করে আর বেড়ে যায় না। আর অ্যান্টিঅক্সিডেন্টের কথা বললে দারুচিনি তো রীতিমতো একজন চ্যাম্পিয়ন। একটা গবেষণায় ২৬টা জনপ্রিয় মশলার মধ্যে একটা প্রতিযোগিতা হয়েছিল। আর জানেন বিজয়ী কে? আমাদের দারুচিনি। এমনকি রসুন বা অরেগানোর মতো স্বাস্থ্যকর মশলাও এর পেছনে ছিল। এই অ্যান্টিঅক্সিডেন্টগুলোই কিন্তু আমাদের শরীরকে নানা রকম ক্ষতির হাত থেকে বাঁচিয়ে রাখে। শুধু তাই নয়, আমাদের হার্টের জন্য দারুচিনি একটা সুরক্ষা কবচের মতো কাজ করে। এটা কি করে দেখুন। শরীরের খারাপ কোলেস্টেরল মানে এলডিএল আর ট্রাইগ্লিসারাইড কমায়, হাই ব্লাড প্রেশার নিয়ন্ত্রণে সাহায্য করে, এমনকি রক্ত জমাট বাঁধা আটকায়, ফলে হার্ট অ্যাটাক বা স্ট্রোকের ঝুঁকিও অনেকটাই কমে আসে। দারুচিনির উপকার কিন্তু শুধু শরীরেই শেষ নয়, এটা আমাদের ব্রেইন বা মস্তিষ্কের জন্য এক অসাধারণ রক্ষা কবচ। চলুন দেখি আমাদের শরীর আর মনকে এটা কিভাবে সুরক্ষিত রাখে। এখনকার গবেষণাগুলো কিন্তু দারুণ সব তথ্য দিচ্ছে। বলা হচ্ছে দারুচিনি আমাদের মস্তিষ্ককেও রক্ষা করতে পারে। এর মধ্যে এমন কিছু উপাদান আছে যা ব্রেইন সেলগুলোকে সুরক্ষিত রাখে, এমনকি আলঝাইমার বা পার্কিনসনের মতো রোগের গতি কমাতেও সাহায্য করতে পারে। এটা আসলে মস্তিষ্কের ভেতরে কিছু ক্ষতিকর প্রোটিন জমতে দেয় না, যেগুলো এই রোগগুলোর জন্য দায়ী। শুধু তাই না, দারুচিনি কিন্তু একটা দারুণ প্রাকৃতিক জীবাণুনাশকও, মানে একটা ন্যাচারাল জর্ম ফাইটার। এর অ্যান্টিব্যাকটেরিয়াল গুণের জন্য এটা শ্বাসতন্ত্রের ইনফেকশন বা দাঁতের ক্ষয় রোধ করে। আবার এর অ্যান্টিফাঙ্গাল গুণ ক্যান্ডিডার মতো ফাঙ্গাল ইনফেকশনের বিরুদ্ধেও দারুণ কাজ করে। আর মজার ব্যাপার হলো, দারুচিনির তেল কিন্তু খাবার ভালো রাখার জন্য ন্যাচারাল প্রিজারভেটিভ হিসেবেও ব্যবহার করা যায়। এত সব উপকারিতার কথা তো জানা গেল, কিন্তু আসল কথা হলো
এর পুরো ফায়দাটা পেতে হলে এটাকে ঠিকমতো ব্যবহার করতে হবে। তো চলুন এবার সেই সঠিক নিয়মগুলোই জেনে নেওয়া যাক। দারুচিনি খাওয়ার সবচেয়ে সহজ আর কার্যকর উপায়গুলোর মধ্যে একটা হলো এই সকালের হেলথ ড্রিঙ্কটা। খুবই সোজা। 1 কাপ হালকা গরম জল নিন, তাতে মেশান 1 চামচ দারুচিনির গুঁড়ো আর 1 চামচ মধু। ব্যাস, প্রতিদিন সকালে এটা পান করলেই কিন্তু দারুচিনির প্রায় সব উপকারিতাই পাওয়া সম্ভব। তাছাড়া আরও অনেকভাবেই কিন্তু দারুচিনিকে রোজকার খাবারের অংশ করে নেওয়া যায়। যেমন ধরুন, চা বা কফিতে 1 চিমটে দিয়ে দিলেন, বা ওটমিল আর দইয়ের উপর একটু ছড়িয়ে নিলেন। আর রান্নাবান্নায় তো আছেই, বিরিয়ানি, মাংসের ঝোল, আবার পায়েস বা হালুয়ার মতো মিষ্টি খাবারেও এর ব্যবহার তো অসাধারণ। তবে একটা কথা কিন্তু মাথায় রাখতেই হবে, সবকিছুই পরিমিত পরিমাণে ভালো। এই স্লাইডটা তাই খুব গুরুত্বপূর্ণ। যদি সেলন দারুচিনি হয় তাহলে দিনে মোটামুটি 1 চামচ মানে প্রায় 3 গ্রাম পর্যন্ত খাওয়া নিরাপদ। কিন্তু যেটা ক্যাসিয়া দারুচিনি, সেটার ক্ষেত্রে কিন্তু কুমারিনের কারণে দিনে আধা চামচেরও কম খাওয়া উচিত। আর আরও কয়েকটা বিষয় খেয়াল রাখতে হবে। দিনে মোট 2-3 গ্রামের বেশি দারুচিনি খাওয়াটা ঠিক নয়। গর্ভবতী মহিলাদের পরিমিত পরিমাণে খেতে হবে। আর সবথেকে জরুরি, যারা রক্ত পাতলা করার কোনো ওষুধ খান, তাদের কিন্তু নিয়মিত দারুচিনি খাওয়ার আগে অবশ্যই ডাক্তারের সাথে কথা বলে নিতে হবে। সবশেষে এই কথাটা মনে রাখলে খুব ভালো হয় যে সবচেয়ে ভালো ওষুধগুলো কিন্তু আমাদের রান্নাঘরেই লুকিয়ে আছে। তাই পরের বার যখন দারুচিনির মিষ্টি গন্ধটা নাকে আসবে, তখন শুধু এর স্বাদের কথা নয়, এর মধ্যে লুকিয়ে থাকা অসাধারণ শক্তিটার কথাও একবার মনে করবেন।